ধরতেছি এইটার নাম জানি কি panel আর এটা নেট ঢাকা এটা জুসার সব নিয়ে উপরে রাখুন ওর যন্ত্রণায় বলে প্র্যাকটিক্যাল করতে পারে না ওই ব্লগের যন্ত্রণা শেষ করি আরো বাইরে ভাই তুই খাইতে পারিস না আমাদের খাওয়া আপনি শিখলেই বেশি আসতো ঠিক লাগবে ভাই এইটা হচ্ছে 20 ml এর মতো লাগে এই রস কাজ করবে উঠাবো আর না এখানে দুজন বলতে পারি দুজন বললাম মোবাইলে যে ভিডিওগুলো হয়েছে মিনিমাম 8 থেকে 10 জিবি হয়ে গেছে ভাই ফরমালিন দিলে কি ভিটামিন সি চলে যায় ক্যাপসুল দিলে সব দিলে ঠিক হয়ে যাবে কমপ্লিট করে দিন ক্যাপসুল করে দিন আচ্ছা তো এখানে লাগতেছে আমাদের আগেটা তো শেষ জি ভাই তো এখানে একটা লাগতেছে অ্যাসকর্বিক অ্যাসিড সলিউশন জি আর একটা লাগতেছে ডিসিপিএবি সলিউশন ডিসিপিএবি সলিউশন মনে হয় আছে এইগুলো সলিউশন তো বানাইতে হবে এগুলো ইয়ে তো রেডি করা তাও দেখাইতেছি এটাও বাংলা খাতা লাগবে এগুলো বানানো ইজি করি পাউডার থাকে আচ্ছা তো আমাদের এখানে দুইটা সলিউশন লাগে একটা হলো ডিসিপিএবি সলিউশন আর একটা হলো অ্যাসকর্বিক অ্যাসিড সলিউশন ডিসিপিএবি মডিউল বাই 200 তো দুইটাই আমাদের 0.1% লাগে 0.1% 0.1% এখানে কত লেখা আছে দেখি 0.1 কিন্তু এখানে কোথায় ভুল দেওয়া আছে দেখি এই যে এখানে ডিসিপিএবি 1% লেখা আছে এটা ভুল আছে 0.1% হবে ঠিক আছে 0.1% হ্যাঁ এটা 0.1% হবে তো 0.1% কিভাবে বানানো লাগে 0.1 গ্রাম সলিউট নিয়ে আর বাকি 100 ml সলিউশন তৈরি করলেই 0.1% বানানো যায় অ্যাসকর্বিক অ্যাসিডের সলিউশনটা আমাদের তৈরি করতে হবে অ্যাসকর্বিক অ্যাসিডের সলিউশনটা তৈরি করা নাই পয়সা তো তৈরি করা যাবে না খালি তৈরি করে দিতে খালি হ্যাঁ এই যে তাই তো শেষ করে এই কোশ্চেন কেন করেন বারে কয়বার ডিসিপিএবি 0.1% সলিউশন তৈরি করার জন্য কি করতে হবে হ্যাঁ ডিসিপিআইপি 0.1% সলিউশন বানানোর জন্য কি করতে হবে অ্যাসকর্বিক অ্যাসিডও 0.1% অর্থাৎ 0.1 গ্রাম আমরা ওয়েট করে আনবো ওয়েট করে আনি এটা 100 ml সলিউশন তৈরি করব এটা অ্যাসকর্বিক অ্যাসিড লিখে রাখ এই দুইটা লিখলে হইলো ওই পার্মানেন্ট দিয়ে লাগে পার্মানেন্ট মার্কারে ভাইট ছিল কই এই একটা মার্কার ধর এই ওয়ান গ্লাস না একটা নো দাদু যাও আবার সুন্দর করে বানিয়ে দিয়ে আসো ডেড এক্সপায়ার এটা কতটুকু নিব আমরা ওই হোক 0.1 গ্রাম অ্যাসকর্বিক অ্যাসিড তো এটা যদি এই Ascorbic acid কি? বের করার দরকার কি ভাই ভিটামিন সি মানে আমরা এটা রেফারেন্স হিসেবে নেব নাকি রেফারেন্স হিসেবে হ্যাঁ এইটা দিয়ে ওইটা মাপবো জিরো পয়েন্ট ওয়ান গ্রাম হয়েছে, হয়েছে।
এটা তো খাইলে তাহলে টক লাগবে না ভাইয়া? হ্যাঁ খাওয়া যাবে নাকি? ওইগুলো ল্যাব গ্রেড ফুড গ্রেড না, হুম। একটু রিস্ক আছে আর কি হালকা। ও এটা তো লাগালো না ভাই, লাগাই দিচ্ছি। ওইটা লাগা পানি দিয়ে দিচ্ছি। এত সময় নেই। Ascorbic acid 0.1 যেহেতু 0.1% বানাবো তাহলে 100 ml হ্যাঁ, তাহলে DCPIP একই রকম বানাইতে হবে, ওটা কিন্তু বানাই দেখাই যাবে না, বুঝতে না? পয়েন্ট এগুলো পাউডার এটার মতো বানানো আছে 0.1% তো বানানো আছে। ভাই ওটা দিব দাঁড়ান, আমি ওই ফোন তো ফোনটা ধরতেছে না, বলছে আছে, ওনার সাথে আমি যোগাযোগ করে মানে সন্ধ্যার মধ্যে জানাচ্ছি। সেটা বার করে এটা মারতে হ্যাঁ রেগুলার ফালাই এটা মারতে ঠিক আছে, আমি ওনার নিচে তো দেন না। ওইটাও একইভাবে ওয়েট করে Ascorbic acid 0.1%। আচ্ছা, আর হচ্ছে আমাদের স্যাম্পল জুস, এই তিনটা জিনিস আমাদের লাগে। স্যাম্পলটা কি করলাম, স্যাম্পল জুসটা নিলাম আর কি, হ্যাঁ জাস্ট জুসটা এখানে ভিতরে আছে, কতটুকু এর ভিতরে? এটা হলো 20 ml এর মতো লাগে। 20 ml নিচ্ছি। এটা কি in case of juice less এবার কারো মোবাইল নাই, যদি স্যাম্পল এটাই কি নিব? এখানে দুধ কি থাকবে? ওয়াটার দিয়ে পরিমাণ মোবাইলটা দিয়ে দিন, বেশ ভালো ডালা। এর উপর থেকেও পড়তেছে, ওয়াশ করা হয়েছে উপর থেকে তো লাগতেছে। ভাই না নিচে মোবাইলটা আচ্ছা, নুরিয়ালো মোবাইল তাহলে আমাদের সবকিছু রেডি, স্যাম্পল জুস আছে, আর Ascorbic acid সলিউশন আছে 0.1%, DCPIP আছে 0.1%। তো এবার হচ্ছে আমরা DCPIP কে আমরা এখানে ইন্ডিকেটর হিসেবে ইউজ করব। DCPIP কে ইন্ডিকেটর হিসেবে ইউজ করব, আমরা একইভাবে টাইট্রেশন করব। তবে এই ক্ষেত্রে আমরা টাইট্রেশন করব ইন্ডিকেটরকে ডিরেক্টলি, শুধু আমরা ইন্ডিকেটরকে টাইট্রেশন করব। একবার হচ্ছে Ascorbic acid দিয়ে ইন্ডিকেটরকে টাইট্রেশন করব, সেকেন্ড টাইম হচ্ছে আমরা স্যাম্পলের জুস দিয়ে ইন্ডিকেটরকে টাইট্রেশন করব। ইন্ডিকেটর হচ্ছে আমাদের এখানে DCPIP। তাহলে DCP প্রথমে Ascorbic acid দিয়ে টাইট্রেশন করি, তাহলে Ascorbic acid দিয়ে আগে বোরেনটা একটু ওয়াশ করে নিই। কালেকশন করা আমরা অ্যাসিড দিয়ে স্টাইল করলাম। খুবই শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী মানে স্যাম্পল অ্যাসিড নিউক্লিয়ার অ্যাসিড তাহলে পুরোটা Ascorbic acid দিলেন। না, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এক পরবর্তী স্যাম্পল জুস। হ্যাঁ তাহলে ইনিশিয়াল লিখবো ভাই। হ্যাঁ শোন ভাই কই আচ্ছা, তাহলে যেহেতু টাইট্রেশন আমরা হচ্ছে 3 বার করে করব, তবে না আপনি লেখেন। এখানে হচ্ছে আমরা 10 ml নিব না, হ্যাঁ আমরা DCPIP প্রত্যেকটা টেস্ট টিউবে 1 ml করে নিব। তাহলে ওই DCPIP কে আমরা Ascorbic acid দিয়ে টাইট্রেশন করব। তাহলে এখন ইনিশিয়াল আছে 28.1 1 ml করে 28.1 এই হয় নাই তো, না না আমি দেখা দিচ্ছি, এটা হচ্ছে এই যে এই পর্যন্ত কিছু থামছে না, এরপরে আরো সাব দিলে কিন্তু বেশি উঠবে, হবে না।
তাহলে এই যে এই পর্যন্ত দিলাম। আচ্ছা একবারে ভিতরে দিব যেন ওয়ালের খুব একটা উপরে লেগে না থাকে। আচ্ছা তাহলে তাহলে নেক আমি এখানে এটা প্র্যাকটিশন করি। ডিসিপিআইপি এত কালার আসছে হ্যাঁ ডিসপ্লে এগুলো কালার কম্পাউন্ড তো এগুলো ভাই আপনার কাজ করে গেছে বানাবে করে ছয়টা হ্যাঁ আচ্ছা তাহলে এটা একবারে ফোটায় ফোটায় স্লোলি দিতে হবে ঠিক আছে এবং ওয়ালে দেওয়া যাবে না একটা শুধু একটা হ্যাঁ থামাইও না তুমি আচ্ছা এখনো হালকা কালার আছে এটা কালারলেস হবে কালারলেস হবে গবেষণা করতেছি যে আসলে কিভাবে রিডিং কত ভাইয়া আচ্ছা এটা সেমি কালার এটা আর কালারলেস হবে না এটাই শেষ আর কি কালারলেস হবে না কারণ এটা অনেকদিন হয়ে গেছে নতুন বানাইলে এটা কালারলেস হয়ে যায় হ্যাঁ 28.1 হ্যাঁ ইনিশিয়াল 28.1 আছে তো আরে দিতাম হ্যাঁ ও না রে বলো এই বেশি দিছিস না আবার একটা করছিস ফাইনাল কত দিয়ে তুমি ফাইনাল কত তাহলে ওগুলো ফাঁকা 28.1 ছিল এখন হচ্ছে 28.1 ছিল না 29.9 আছে 9.9 ওকে না না সরি 29.6 4 28.1 কালার আসলেই চেঞ্জ নিয়ে নিব ফোর হবে ভাই ফোর হবে ওটা নাইন ম্যানেজ করো 1.3 হবে মেবি 1.3 না এই যে ওই যে ডিসিপিআইপির এই কালারটা চলে যাবে এই কালারটা চলে এলে আর হচ্ছে নতুন বানালে ডিসিপিআইপি নতুন বানাইতে হবে একদম এটা নতুন বানালে কালারলেস হয়ে যাবে এই যে একটু হালকা ইয়ে আছে না এই কালারটা থাকবে না এবারে কালারলেস হয়ে যাবে 31.1 এই 4 কই এই যে এখানে না 31.1 এখান থেকে আই লেভেলে দেখতে হবে ফোর আই লেভেল ওয়ার কার্ডটা দেখতে হবে চশমা লাগবে বুঝতে পারি 31 কত তবে এগুলো আমাদেরকে একটা 31.1 লোকে তৈরি করতে হবে ইয়েটা তৈরি করতে হবে দুইটাই ওই 0.1% এটা যেরকম ওইটা কোন কত টেস্ট হবে কত বের করে টেস্ট টিউবে দিছি হচ্ছে 32.9 1 ml করে হ্যাঁ 1 ml করে এই যে এখানে 33 টিউব মেশিন মোট 6টা 6টা না 5টা এটা 33 নাকি এটা 32 ও 33 তো এইটা তাহলে এটা কত 32.5 এই 9 না 4 বলেছো এই তো 4 32.4 হ্যাঁ তো আর করুন না 2.2 এটা করছি রে আর করুন না আচ্ছা অ্যাসকর্বিক অ্যাসিড দিয়ে তিনটা করছি অ্যাসকর্বিক অ্যাসিড কাজ শেষ কত তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড ফালাই দিছি 1.3 কি পাবেন না আগে আবার ওয়াশ করে নেই অ্যাসকর্বিক অ্যাসিড এগুলো কি ভাই কি এভারেজ করব না এভারেজ করে 1.5 আচ্ছা তারপরে আবার জুস দেওয়ার আগে ওয়াশ করে নিব 4.3 এই ওয়াশিং মেশিনটার নাম এটা
1.1 1.4 1.4 বাবা কি কষ্ট নিছি একবারে করতে হবে না। আচ্ছা, তো আমরা আগেরটাতে যেরকম ডাইলুশন করছি, আমরা চাইলে এটা তো ডাইলুশন করে করতে পারি, আবার সেটা ডাইলুশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। যদি জুসটা বেশি গাঢ় হয় তাহলে এবার ডাইলুশন করে কাজ করলে ভালো আর কি। আমরা এখন করলাম না, জোর সরকার পাতলা আছে, একটু জুস দিয়ে ওয়াশ করে নিই। ভেজাল জুস ফরমালিন মিশ্রিত বাংলাদেশে আপনি কোনটা আবার বেতন ছাড়া বাংলাদেশ না আমি তো জুস তো না, মিষ্টি কুমড়াও না। ভালো তো। একদম রিয়েল অরেঞ্জ থেকে আসছে হ্যাঁ কদু রিয়েল আরে কদু ম্যান্ডারিন তো কি রয় সেটাই কদু এটা ভাই আসতে ইনিশিয়াল 26 এই খানা খানা হয়েছে তো বোঝা যাচ্ছে না। এই যে এখানে 26.8 না 26.8, হ্যাঁ। 26.8 চোখ ঠিক হয়েছে আচ্ছা, তাইলে এবার হচ্ছে ডিসিভিআইপি কে প্র্যাকটিশন করব স্যাম্পল জুস দিয়ে। ওটা তো সোজা ভাই এটা দিয়ে খুবই সোজা, এই জন্য ডিসিভিআইপি মানে এটা কি ঢালা দিব আম করে মনে হয় না দিব দোনোটাই সহজ, ওইটাও সহজ। টিয়া পাখি দিয়ে উঠাবো ওইটা ওই যে ক্যালসিয়াম একটা এক্সপেরিমেন্ট করলে ওইটাও সহজ। দুইটা পড়বে না, একটা পড়বে। এটা কি ব্ল্যাক কালার হবে? এই একটা রেজাল্ট বের করে দেবো কালারলেস হবে আগেরটার মতো। বলছি, হয়ে গেছে তো হয়ে গেছে। ওই যে, এখন হয়ে গেছে মনে হয়। এটা হচ্ছে জুস ভালো আছে এটা জুসের কালারের কারণে এই যে একটু কালার আছে। 28.9 দেন হ্যাঁ 28.9 Initial কত ভাই কত ছিল? দিন 28.9 28.9 না 28.9 আন্দোলন রে হ্যাঁ ইনিশিয়াল কত ছিল? 26.9 2.1 না? যতক্ষণ পর্যন্ত না এরকম ইউরিন কালার হয় ততক্ষণ পর্যন্ত না না না, কালারলেস হবে আর কি। তো এটা তো ম্যাঙ্গো জুসের কারণে জুসের কালার আসছে, কিন্তু আমরা যদি লেমন জুস করি দেখবো যে কালারলেস। তাহলে এটা কত? এবার ফাইনাল কত? ওটা তো কালার আসে নাই ভাই 30.1 এই যে জুসের কালার এগুলো। ডিসিবিএম এর কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। 30.4 ওকে ওকে 30.3 এই না স্যার মারামারি কি লিগা? এই না স্যার দেন মারামারি করেন একটা দিলে না ভাই স্যার দিন একটা দিয়েন না ভাই ফেনা দোস্তে ফেনা একদম ক্লিয়ার হইছে। তারপর আমি কিছু পরীক্ষা দেই নাই। কোন পরীক্ষার বেশি হয় পরীক্ষা দিলাম কি? 32.5 একদম কারেক্ট 32.5 কাগজে তাই 5 হ্যাঁ আচ্ছা, তাহলে দুটোটার এভারেজ করতে হইব আর কি। আগের বার এখন কি ম্যাথ লাগবে ভাই ম্যাথ করতে হইব এই কত হইছে ম্যাচ করবে? এভারেজ কত হলো ভাই ম্যাথ করেন 1.43 লেখেন ভাই 30.4 1.5 হবে 1.4 খাতা দিবেন এখানে খাতা কি সরকার 2.5 হ্যাঁ এই নূর এই ভাই সামনে যারা আছে তারা একটু সরে যান আমরা বহুত দূরে বোর্ডটা ক্লিয়ার রাখো। এই বল নাই এই কালাগঞ্জি এই বাচ্চারা চলো এই বাচ্চারা দেখে যাবো এই আর তো বিকেসি কত লাগছিল ডিসিবিএম এর জন্য? 1.43 আরে 1.4 1.43 1.43
অ্যাসকর্বিক অ্যাসিড ঠিক আছে না আবার 1 ml DCPIP সমান কত জুস কত 1.9 ml এটা কি জুস অরেঞ্জ জুস ওকে এটা থাকে এটা ম্যাথ আমরা করব আর হচ্ছে আমরা একটু কনসেপ্ট আমাদের যে অ্যাসকর্বিক অ্যাসিড সলিউশনটা ছিল অ্যাসকর্বিক অ্যাসিড নিজেই কি ভিটামিন সি তো এটাকে হচ্ছে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করতেছি স্ট্যান্ডার্ড ভিটামিন সি হিসেবে অ্যাসকর্বিক অ্যাসিডের সলিউশনটা ছিল কত পার্সেন্ট 0.1% অ্যাসকর্বিক অ্যাসিড সলিউশন ছিল 0.1% মানে কি কতটুকু অ্যাসকর্বিক অ্যাসিড কতটুকুতে আছে 0.1 গ্রাম আছে 100 ml নাকি 0.1 গ্রাম অ্যাসকর্বিক অ্যাসিড আছে 100 ml আচ্ছা তো গ্রামকে আমরা মিলিগ্রামে নিতে পারি কিভাবে 1000 দিয়ে গুণ করলে গ্রামকে মিলিগ্রামে নিতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে আচ্ছা তো এটাকে আমরা মিলিগ্রামে নিয়ে যাই হ্যাঁ এটাকে আমরা মিলিগ্রামে নিয়ে যাব কেন নিব কারণ হচ্ছে সাধারণত ওই যে ভিটামিন আর মিনারেলস এগুলা কি রকম থাকে বডিতে মিলিগ্রাম খুবই কম পরিমাণে থাকে মিলিগ্রাম লেভেলে থাকে মিলি বা মাইক্রো লেভেলে থাকে তো ভিটামিন সি মিলিগ্রাম লেভেলে থাকে ওই হিসাবে একক মিলানোর জন্য আমরা ওই মিলিগ্রাম এটাও মিলিগ্রামে নিয়ে আসবো এগুলোও তো মিলিগ্রামে ওকে নিয়ে আসবো এটাকে আমরা মিলিগ্রামে নিয়ে যাই 0.1 গ্রাম এটাকে মিলিগ্রামে নিলে কত হয় 0.001 করলে 100 হয় নাকি 100 মিলিগ্রাম পার 100 ml তো এই 100 আর এই 100 কি করে নিছি কেটে দিই এই মনোযোগ না ঠিক আছে ক্লিয়ার করে বলে দিচ্ছি আবার বলবো কি মিলিগ্রামে করছে 1000 এই 0.1 কে মনোযোগ না দিলে অথেন্টিক কোশ্চেন করবো ঠিক আছে কিন্তু মনোযোগ না দিয়ে বারে একই জিনিস বললে বিরক্ত লাগে আচ্ছা আবার বলি অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে 0.1% সলিউশন আমরা বানাইছি 0.1% মানে হচ্ছে 0.1 গ্রাম অ্যাসকর্বিক অ্যাসিড ওইখানে দেওয়া লাগে 100 ml এর মধ্যে নাকি আমরা এইভাবে বানাইছি তো 0.1 গ্রামকে আমরা যদি মিলিগ্রামে নেই 1000 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে ঠিক আছে না এই যে এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাই 100 মিলিগ্রাম গ্রামকে মিলিগ্রামে নিয়ে আসি 100 মিলিগ্রাম তাহলে এখানে 100 ml টা 100 ml এটা তো চেঞ্জ হবে এটা তো আমরা কিছু করি না আমরা এটাকে হচ্ছে গ্রাম থেকে মিলিগ্রাম উপরে আর নিচে 100 মিলে গেছে এটাকে যদি আমরা কেটে দেই তাহলে আমরা পাই কি 1 মিলিগ্রাম পার ml তাহলে অ্যাসকর্বিক অ্যাসিডের এই সলিউশনটা 0.1% একইভাবে আমরা বলতে পারি এটা 1 মিলিগ্রাম পার ml সলিউশন অর্থাৎ এখান থেকে যদি আমি 1 ml উঠাই এখানে 1 মিলিগ্রাম অ্যাসকর্বিক অ্যাসিড থাকে আচ্ছা তো এই জিনিসটা আমাদের লাগবে এটা এখানে থাকবে ভাই হ্যাঁ লেখাই দেখা যাই তারপর শেষ করে দেন দেখা যাক শেষ করে দেন আমরা অনুভব করতেছি আচ্ছা তো এটা এখানে আছে তাহলে এই সলিউশনটা 1 মিলিগ্রাম প্রতি ml এ আছে আচ্ছা আরেকটা হচ্ছে এই যে আমরা যদি একটা জিনিস পাই h সমান যদি থাকে a আবার h সমান যদি থাকে 10 তাহলে আমরা বলতে পারি কি h সমান 10 হ্যাঁ জি অবশ্যই তাহলে এই যে 1 ml DCP এটাকে যদি x ধরে নিই এটা যদি x ধরে নিই h সমান এত x সমান এত তাহলে অঙ্কন করতে সমান অঙ্কন এখানে x এর মানটা না ভেরি সাবমিট DCP এর এই মানটাকে আমরা এখানে নিয়ে আসবো অ্যাসকর্বিক অ্যাসিড কে পাশে রাখি এটার মানটা অ্যাসকর্বিক অ্যাসিড এর পাশে আসবে ঠিক আছে না মানে তাহলে এটাকে এখানে নিয়ে আসবো আমরা তাহলে এই যে 1 ml DCP সমান এত 1 ml সমান এই মানটা আমরা এখানে বসাই সুতরাং 1.9 ml অরেঞ্জ জুস সমান হচ্ছে 1.43 ml অ্যাসকর্বিক অ্যাসিড
এবার এত ml অরেঞ্জ জুসে থাকে এত ml অ্যাসকর্বিক অ্যাসিড, এতটুকু অরেঞ্জ জুসে থাকে এতটুকু অ্যাসকর্বিক অ্যাসিড, আর অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি। এবার জাস্ট আমরা এটাকে পার্সেন্টেজে নিয়ে যাব। পার্সেন্টেজে নিতে হলে কত 1 ml কত 100 ml কত, তাহলে এই যে এটাকে ওই পেটে পাঠিয়ে দিলে এটা 1 ml, তাহলে 1 ml অরেঞ্জ জুস সমান হচ্ছে 1.43 ডিভাইড বাই 1.9, এটাকে পেটে নিয়ে আসছি ml অ্যাসকর্বিক অ্যাসিড। এরপর হচ্ছে 100 ml অরেঞ্জ জুস সমান হচ্ছে 1.43 ডিভাইড বাই 1.9 ইনটু 100 ml অ্যাসকর্বিক অ্যাসিড। হ্যাঁ 72.3 কত আইলো 5.26 ml, তাহলে প্রতি 100 ml অরেঞ্জ জুসে থাকে 75 ml অ্যাসকর্বিক অ্যাসিড। 75% অ্যাসকর্বিক অ্যাসিড নাকি? আচ্ছা, এখন এই যে অ্যাসকর্বিক অ্যাসিড এটা তো হচ্ছে ওই যে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিডের সলিউশনের একক থেকে এটা আসছে। তাহলে আমাদের যে অ্যাসকর্বিক অ্যাসিডের সলিউশন ওইটা কতটুকু? প্রতি ml 1 মিলিগ্রাম আছে, তাহলে প্রতি ml যদি 1 মিলিগ্রাম থাকে 10 ml কত মিলিগ্রাম থাকবে অ্যাসকর্বিক অ্যাসিড? 10 মিলিগ্রাম। 75 ml কত মিলিগ্রাম থাকবে? 75 মিলিগ্রাম। তাহলে এটাকে আমরা দেখতে পারি 75.26 মিলিগ্রাম অ্যাসকর্বিক অ্যাসিড, যেহেতু এত ml, তাহলে এটা লিখে দিতে হবে যেহেতু ওই যে এটা অ্যাসকর্বিক অ্যাসিড 0.1% 0.1% অ্যাসকর্বিক অ্যাসিড সমান 1 মিলিগ্রাম পার 100 ml এর মধ্যে যেটা দুধ নিছি আমরা 100 ml এর মধ্যে এটা হচ্ছে পার্সেন্ট 70 ওই দেখতে মিলিগ্রাম পার হচ্ছে মিলিগ্রাম পার 100 ml অরেঞ্জ জুস। অ্যাসকর্বিক অ্যাসিড আগে এতটুকু প্রতি 100 ml অরেঞ্জ জুসে থাকে, এটা আছে 75.26। ভাইয়া এই যে এটা বড় না মানে হচ্ছে আচ্ছা ভাইয়া ওই যে 75.26 এটা তো ছিল ml ছিল পরে mg করছে এরকম কি? হ্যাঁ ভাইয়া ভাইয়া একটু ভাইয়া এক মিনিট ভাইয়া আচ্ছা পার্ট টু পার্ট আছে Oh,